ফেসিলিটি রয়েছে, কোনো অসুবিধা নেই আপনাদের। অ্যাট এ টাইম এখানে 6 থেকে 7 জন অ্যাকোমোডেট হয়ে যাবে। তো আমরা এখন ওপরে যাচ্ছি। এই যে দেখুন হোটেল মাউন্ট যেটা রয়েছে, আমরা এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, নিয়ে আমরা এই হোটেলটা পুরোটা কভার করলাম। কিন্তু এই হোটেলে যদি নাও থাকেন, তাও যদি কাউকে মনে হয় যে আপনি একটু লিকারের প্রতি আসক্তি রয়েছে, তো আপনারা কিন্তু এখানে বাইরে থেকে আলাদা করে আসতে পারেন। তো এখান থেকে এসে আমরা যদি ভেতর দিকে আস্তে আস্তে চলে যাই, তো দেখতে পাচ্ছি ওটাতে তো এখান থেকে বাইরে যাওয়ার একটা আলাদা পেস রয়েছে। আমরা যদিও অ্যালকোহলকে প্রমোট করছি না, বাট শীত প্রধান জায়গায় এটা একটা নেসেসিটি জিনিস। খুব সুন্দর করে করিডোরটা সাজানো রয়েছে। তো আমরা আস্তে আস্তে চলে যাবো। এই বেসমেন্টে কিন্তু রয়েছে এর বার সেগমেন্টটা। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। আমরা আস্তে আস্তে বেসমেন্টের দিকে যাচ্ছি, যেখানে আপনাদের জন্য একটা হয়তো পছন্দের জায়গা হতে পারে, বার বা পাব বলতে পারেন, সেটা কিন্তু এখানে ব্যবস্থাপনা রয়েছে। এখানে ঢুকেই দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটা জমকালো ব্যবস্থা রয়েছে। দেখুন, যেটা আপনারা চেয়ে থাকেন, এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে, সব রকমের ব্যবস্থা অসাম রয়েছে। এখানটা যদি এসে আপনারা কিছুটা সময় স্পেন্ড করতে যান, ইজিলি করতে পারেন। তো আমরা সব কিছু দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের এখানে সেগমেন্টটা দেখুন, খুব সুন্দর করে সাজানো রয়েছে। যেটা আপনারা চেয়ে থাকেন, এখানে জায়গায় এসে দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। আপনি এই হোটেলে না থাকলে কিন্তু এই বারটা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে, ঠিক যেমন চেয়ে থাকেন ঠিক তাই ব্যবস্থা রয়েছে। আলো আধারিত একদম মহামতো ব্যবস্থা। এখানে এলে কিন্তু আপনাদের মন ভালো হয়ে যেতে হবেই হবে, একটা ব্যাপার রয়েছে এটা কিন্তু। আর এখানে কিন্তু প্রাইভেট প্লেসও রয়েছে। আপনারা যদি চান, যদি কেউ প্রাইভেট এসে বসে এখানে খাওয়া দাওয়া করতে চান, যে সাউন্ড পছন্দ করছেন না, তারা কিন্তু এই পুরোটি জায়গাটাতেও কিন্তু ইউজ করতে পারেন। এখানেও কিন্তু বসে আপনারা বারটাকে অ্যাক্সেস করতে পারবেন। মানে এটা বলতে পারেন 4 ক্যাটাগরি এখানে টিভি দেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে অনেক কিছু লাইভ দেখতেও পারেন। তো সব কিছু এখানে ব্যবস্থা রয়েছে, সব মিলিয়ে কিন্তু আপনারা ইজিলি এটা অ্যাক্সেস করতে পারেন। আমরা বলে দিচ্ছি হোটেলে থাকুন বা না থাকুন, তারপরেও কিন্তু এই প্রাইভেট জায়গাটা বা বারটা কিন্তু এসে এখানে অ্যাক্সেস করতে পারবেন। তো আবার আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, হয়তো আপনাদের অনেকেরই পছন্দের জায়গা হয়ে যাবে। দেখুন, এটা এই শীত প্রধান জায়গায় এসে আপনাদের এটা খুব দরকার লাগে। তো এইটা একটা ব্যবস্থাপনা রয়েছে হোটেল মাউন্টের একদম বেসমেন্টে এটা কিন্তু রয়েছে। খুব সুন্দর একটা ব্যবস্থা। এখানে ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, সব পেয়ে যাচ্ছেন, স্মোকিং রুম পেয়ে যাচ্ছেন, এখানে ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, সব কিন্তু আপনাদের এক ছাদের তলে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এই হোটেল মাউন্টে এলে। মাউন্ট হোটেলে একদম টপে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছেন। এই টপ থেকে এখানে কিন্তু এখন ঠান্ডা আছে বলে একটু বন্ধ রয়েছে, বাট এখানে কিন্তু এমনি সিজনে কিন্তু রুপটপ থাকে, এখানে অসুবিধা নেই। আর যেটা মেনশন করা হলো, এখন কুয়াশায় ঘেরা রয়েছে, কোড়া কোড়া পুরো। এই জায়গা থেকে কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। মানে এই হোটেলে থাকলে আপনাকে আর আলাদা করে কোথাও যেতে হচ্ছে না, এই হোটেলের রুপটপ থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন। দেখুন, এখানটা এখন পুরোটাই কুয়াশায় ঘেরা রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না, বাট একদম টপে চলে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন। এদিকেও প্রচুর প্রপার্টি রয়েছে দেখছি। তো আপনাদের এইখানে হোটেলে থাকার সাথে সাথে, রুমের সাথে সাথে উপরগুলো দেখানোর সব রকম চেষ্টা করছি। এখান থেকে যদি প্রবেশ করি, দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় হল এরিয়া রয়েছে। ঠিক আছে, আপনি এটাকে এখানে কনফারেন্স রুম, ব্যাঙ্কুয়েট সব রকমভাবেই ব্যবহার করতে পারেন। মানে কেউ যদি মনে করছেন পাহাড়ে এসে আপনার পছন্দের ডে, অর্থাৎ অ্যানিভার্সারি বলুন, বার্থডে বলুন, কোনো কিছু সেলিব্রেট করবেন, তার জন্য কিন্তু একটা খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। বা ধরুন কেউ যদি অফিসের কোনো বড় কনফারেন্স এখানে করতে চান অর্গানাইজ, তার ব্যবস্থা কিন্তু রয়েছে। দেখুন, ওপরটা আপনাদের দেখায় সিলিংটা, কোনো একটা 5 স্টার প্রপার্টিতে কোনো অংশে কম না। দেখুন, ঝাঁ চকচকে সুন্দর পরিবেশ, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে বসার বিশাল ব্যবস্থা রয়েছে, ওখানে এক্সট্রা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, কোনো অসুবিধাই হওয়ার কথা না। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, দেখতেই পাচ্ছেন। একটা বিশাল বড় একটা প্রপার্টি। এই মুহূর্তে আমরা রয়েছি দার্জিলিংয়ের বুকে। যদি বলেন লোকেশনটা আবারও বলে দিচ্ছি, ঠিক রিং মলটা রয়েছে, রিং মলের পাশ দিয়ে যে গলিটা ঢুকে যাচ্ছে, সেই গলি থেকে এলেই কিন্তু দেখতে পাবেন। খুব সুন্দর ঝাঁ চকচকে একটা পরিবেশের মধ্যে আমরা রয়েছি। বড় বড় দেখুন সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে, সব কিছু কিন্তু এখানে আলাদা ওয়াশরুম রয়েছে, সব কিছু রয়েছে কিন্তু। তাহলে মোটামুটি এক ছাদের তলায় বলা যায় না, সব কিছু পাওয়া যায়। আপনি এখানে থাকতেও এসছেন, আপনার স্পেশাল ডেটাকে সেলিব্রেট করতে পারছেন, বা আপনি যদি কোনো অফিসিয়াল লোক হয়ে থাকেন, আপনার অফিসের যে কোনো ওয়ার্ক আপনি এখানে ডান করতে পারছেন। সব কিছুর জন্য কিন্তু একটা পারফেক্ট এরিয়া আর কি। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে, মানে একদম ক্লাসিক ব্যাপার স্যাপার রয়েছে। দেখুন, এখান থেকে হয়তো কোনো ভিউ পাবেন না, কিন্তু আপনি এই ফ্লোরে থাকলে এই জায়গাটাতে কিন্তু বসে কিন্তু আপনি আপনার খাওয়া দাওয়া বা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। দেখুন, খুব সুন্দর করে চারদিকটা যদি দেখাই, আমি প্ল্যান করি, খুব সুন্দর ঝাঁ চকচকে একটা পরিবেশ, সাজানো গোছানো। তো চলুন এবার রুম দেখাবো আপনাদের। এখানেও দেখুন বসার জায়গা রয়েছে, এখান থেকেও দেখুন আস্তে করে উপর দিকে একটা যাওয়া যায়। এখানেও কি সুন্দর করে উপরে গ্লাস দিয়ে করা রয়েছে, মানে জাস্ট
ফাইন বলতে যা বোঝা একটা স্টার ক্যাটাগরি, সেরকম একটা হোটেলে আমরা এসেছি, মাউন্ট হোটেল। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি হোটেলে একটা রুম দেখানোর জন্য, সেটা হচ্ছে 513 নম্বর রুম। নাম্বারটা দেখে রাখুন, যদি রুমটা পছন্দ হয় আপনারা বুকিং করার সময় এই রুমটাকে রেকমেন্ড করতে পারেন যে এটা কি পাওয়া যাবে। তো চলুন ভেতরটা ঢুকছি। দেখুন, আগে ঢুকেই আমি যা দেখতে পাচ্ছি, ফার্স্টেই একটা দেখা যায় ড্রেসিং মিরার, খুব সুন্দর বড়, আমি নিজে দেখতে পাচ্ছি। এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে খুব সুন্দর। আচ্ছা, এইখানে দেওয়া রয়েছে একটা ওয়ার্ডরব। তো ওয়ার্ডরবটা খুলে দেখাচ্ছি। দেখুন, ওয়ার্ডরবের মধ্যে এখানে হ্যাঙ্গার রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু একটা গোদরেজের ওয়াল্ট দেওয়া রয়েছে। আপনি আপনার দরকারি ডকুমেন্টস, জিনিসপত্র, যদি অর্নামেন্টস কিছু এনে থাকেন, অবশ্যই এখানে রাখতেই পারেন, তার কোনো অসুবিধা হবে না। তো আর এদিকটা যদি ঘুরি, এদিকটা ঘুরলে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় কিং সাইজ বেড রয়েছে। আবারও বলে দিচ্ছি, কিং সাইজ বেডটা দেখুন গ্রাউন্ড লেভেল থেকে কতটা উপরে রয়েছে, খুব সুন্দর। আচ্ছা, এখানে দেখুন দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ঠিক আছে। এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আর দুখানা সাইডে ল্যাম্প দেওয়া রয়েছে। এখানে একটা দেখুন খুব ক্লাসিক দেখতে একটা মানে চেয়ার, মানে যাই বলুন আর কি, মানে রয়েছে। এখানে ড্রয়ার রয়েছে, দেখুন ড্রয়ারগুলো আপনি অ্যাভেল করতে পারবেন। এখানেও কিছু আপনি জিনিসপত্র রাখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কফি মেকার দিয়ে দেওয়া রয়েছে, কফি কাপ রয়েছে, জলের বোতলের ব্যবস্থা রয়েছে, গ্লাস রয়েছে, এখানে টিয়ে সব রকম স্যাশে এখানে দিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি দুটো চেয়ার দেওয়া রয়েছে, একটা সেন্টার টেবিল বা টি টেবিল দেওয়া রয়েছে। এখানেও একটা ডেস্ক দেওয়া রয়েছে, মানে আপনি প্রচুর রকম এখানে ডেস্ক ব্যবহার করতে পারছেন। এখানে একটা ডেস্ক রয়েছে, এখানে এইসব এমিনিটিসগুলো রাখার একটা জায়গা রয়েছে। এখানে দুটো আবারও দেখাচ্ছি চেয়ার রয়েছে, এখানেও একটা ডেস্ক রয়েছে, এটাও ব্যবহার করতে পারেন। দেখুন ঘরের টিভিটা দেখুন, এটাকে ছোটোখাটো টিভি বলা যাবে না, একটা বিশাল বিগ সাইজ একটা টিভি এখানে রাখা রয়েছে, স্মার্ট টিভি। এখানে সেট টপ বক্সেরও ব্যবস্থা রয়েছে, আপনি আপনার ইন্টারনেট কানেক্ট করে আপনি এখানে অনলাইন জিনিসপত্র দেখতে পারবেন। আর এবার যদি দেখায় ফ্লোরটা, ওপরটা দেখুন, সিলিংটা খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। আপনাকে যদি গোটা ঘরের 360 একটা ভিউ দেখায় দেখতে পাবেন। অসম্ভব সুন্দর একটা রুম রয়েছে এই মাউন্ট হোটেলে, দেখতে খুবই সুন্দর। আর এখান থেকে যদি আমি কার্টেনটা সরালে কিন্তু আপনি এই বাইরের ভিউটা দেখতে পাবেন। এই দেখুন, এই যে লোকেশনটা বলেছিলাম, এই যে মলটা দেখতে পাচ্ছেন, এই মলটা, এটা হচ্ছে কি রিং মল। এই রিং মলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে, এই রাস্তা দিয়ে এলেই কিন্তু এই মাউন্ট হোটেলটা দেখতে পাচ্ছেন। তো আপনি রুম থেকে বসে কিন্তু একটা সিটি ভিউ কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আর আবারও ঘরটা আপনাদেরকে ঘুরিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর, অনেকটা জায়গা রয়েছে, প্রচুর স্পেসিয়াস রয়েছে। একটা কিং সাইজ বেড রয়েছে, ল্যাম্প রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, ওখানে যা বেসিক এমিনিটি হয় সেগুলো রয়েছে। প্লাস এখানে তো ইনবিল্ট রেস্টুরেন্ট রয়েছে, বার রয়েছে, সব কিছু কনফারেন্স রুম রয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি আমরা। দেখুন পুরোটা রুমটা আপনাদের ঘুরিয়ে আমরা দেখাচ্ছি। এখানে স্মার্ট টিভি রয়েছে, কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না। তো আগামী দিন যারা মনে করছেন আপনারা আসবেন তো দার্জিলিংয়ে, তো এই মাউন্ট হোটেলে কিন্তু এটা আপনারা কনসিডার করে দেখতেই পারেন। দেখলেন, রুম দেখলে তো শুধু হবে না, রুমের সঙ্গে যেটা বেসিক একদম একটা জিনিস দরকার লাগে সেটা হচ্ছে টয়লেট। সেটা আমাদের লাগবে ইচ অ্যান্ড এভরিবাডি। তো চলুন আস্তে আস্তে টয়লেটটা আপনাদেরকে দেখাই। এখানে চলে আসছে এই টয়লেট, এবার টয়লেটটা থেকে দেখে নিন। এখানে এলে দেখতে পাবেন বিশাল বড় একটা স্পেসিয়াস জায়গা, দেখুন অসম্ভব জায়গা রয়েছে। এখানে ঢুকে দেখতে পাচ্ছি একটা বেসিন রয়েছে, আচ্ছা এখানে টাওয়াল দিয়ে দেওয়া রয়েছে, এখানে দেখুন ড্রায়ার রয়েছে, এখানে কিন্তু রয়েছে আপনাদের গিজার, যেটা এই শীত প্রধান জায়গায় অবশ্য করেই দরকার, ঠিক আছে। এখানে একটা মিরার রয়েছে যেখানে নিজেকে দেখতে পাচ্ছি, এখানে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে সব কিছু সাবান জেল থেকে শুরু করে সব কিছু দিয়ে দেওয়া রয়েছে। এখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, ওখানেও দেখুন শ্যাম্পু, কন্ডিশনার সব কিছু রয়েছে। এখানে একটা শাওয়ার রয়েছে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এখানে টাওয়াল দিয়ে দেওয়া রয়েছে। আর এখানে দেখুন একটা কার্টেন দিয়ে দেওয়া রয়েছে, যেখানে আপনি স্নানের জায়গাটাকে কিন্তু আলাদা করে সেপারেট করে দিতে পারবেন, ঠিক আছে। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, তাই কোনো জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু এখানে দেখুন লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত লাইট রয়েছে। আমি যদি বাইরে থেকে আপনাদেরকে দেখাই জায়গাটা দেখুন ভালো করে যে কতটা পর্যাপ্ত জায়গা রয়েছে, অসম্ভব সুন্দর জায়গা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আবারও বলে দিচ্ছি, বালতি রয়েছে, মাগ রয়েছে, একটা ছোট পিঠের মতো রয়েছে, ওখানে শ্যাম্পু কন্ডিশনার দেওয়া রয়েছে, এখানে কার্টেন দিয়ে আলাদা করে জায়গাটাকে সেপারেট করার ব্যবস্থা রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা ছোট মিরার রয়েছে, এখানে ড্রায়ার রয়েছে, এখানে কিন্তু গিজার রয়েছে। তো সব কিছু একটা যা যা থাকা দরকার সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই রুমটাতে। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু মাউন্ট হোটেলে। যদি আমরা একটু উপরের দিকে চলে যাই, দুটো কিন্তু স্পেশাল রুম রয়েছে, যদি এখন অকুপাই রয়েছে, হয়তো রুমগুলো আপনার দেখাতে পারছি না, বাট লোকেশনটা আপনার যদি দেখাই আপনারা দেখতে পাবেন। এই যে দুটো রুম রয়েছে, এই রুমটা এই যে 602 নম্বর রুম আর 601 নম্বর রুম, এখানে কিন্তু এই রুমের সাথে কিন্তু একটা বলতে একটা মানে স্পেশাল জায়গা রয়েছে, যেখানে কিন্তু আপনি বসে কিন্তু অনেকটা সময় কাটাতে পারেন। এখানে দেখুন বসতে পারবেন, এই জায়গাটাকে পার্টিকুলারলি আলাদা করে ইউজ করতে পারেন, এখান থেকে বসে বাইরের ভিউ নিতে পারবেন।
তো এগুলো এখানে স্পেশাল রুম, যদি আপনারা কেউ চাইছেন তো এর সাথে কথা বলবেন, তখন এই নাম্বারগুলো মেনশন করবেন 601 602, এই দুটো নাম্বার মেনশন করবেন। এটা এনাদের এই হোটেলের সবচেয়ে বেস্ট ক্যাটাগরির রুম আর কি রয়েছে। আর এখানে দেখুন খুব সুন্দর করে জায়গাটা ঝা চকচকে সাজানো রয়েছে। তো এই দেখালাম 601 আর এই 602, এই দুটো যে রুম রয়েছে, এই দুটো রুমের সাথে যদি কোনো বড় ফ্যামিলি আসেন তো তারা যদি দুটো রুম নিয়ে নেন, আপনাদের কিন্তু এই পার্সোনাল স্পেসটা পুরোটা কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন। মানে দুটো রুমে তো থাকলেনই, পুরো এই জায়গাটা কিন্তু আপনাদের একদম ব্যক্তিগত একটা প্রাইভেট প্লেস হয়ে যাবে। সেটাকে কিন্তু আপনারা খুব ইজিলি ইউজ করতে পারেন। যদি রুমটা অকুপাই বলে দেখাতে পারলাম তো আমাদের এবং আপনাদের দুজনেরই অনেক সুবিধা হতো। তো যেটুকুন পাচ্ছি আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই ছোট্ট প্রয়াস ম্যাপেলের। দেখতে থাকুন। এখানে আরেকটা রুম আছে, সেটা আমরা চলে এসেছি মাউন্ট হোটেলের 3rd ফ্লোরে। করিডোরটা দেখুন কীরকম সুন্দর করে সাজানো, দেখুন মানে একটা প্রাইভেট প্লেস। এখানে আপনি কিন্তু ইজিলি বসে আপনার প্রিয়জনের সাথে কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। অসম্ভব সুন্দর নিচটা দেখুন, ঠান্ডার জায়গায় কোনো রকম ঠান্ডার পাবেন না, সবসময় গরমেরই উপশম পাবেন। খুব সুন্দর একটা প্লেস রয়েছে। এখানে যারা রুম নেবেন তারা কিন্তু এই ফ্লোরটাই কিন্তু ফুললি ইউজ করতে পারেন। অসম্ভব সুন্দর দেখতে এই ফ্লোরটা দেখুন, জাস্ট মানে হেঁটে বেড়াচ্ছি ওই জন্য মখমলের ওপর দিয়ে যেন হেঁটে যাচ্ছি। এরকম একটা জায়গায় বসে সময় কাটানোর মজাটাই আলাদা। আমরা কিন্তু আবার বলে দিচ্ছি, আমরা কিন্তু রয়েছি এই মুহূর্তে মাউন্ট হোটেলে। এই মাউন্ট হোটেলের 2nd ফ্লোরে চলে এসেছি। এর করিডোরটা দেখুন, একটা 3rd ফ্লোরের করিডোর দেখালাম, সেটার লুকস পুরোপুরি আলাদা। এখানটা পুরোপুরি আলাদা। দেখুন কি সুন্দর বেতে চেয়ার টেবিল দিয়ে করা রয়েছে। ওখানটা দেখলেন সোফা কাম জিনিস রয়েছে। এখানে একটা প্লাস পয়েন্ট দেখুন, এখানে একটা দোলনা রয়েছে, মানে ঝুলা বলুন দোলনা বলুন। এখানে বসে কিছুক্ষণ দোল খেতে পাচ্ছেন আপনি আপনার প্রিয়জনের সাথে। এখানটাও দেখুন খুব সুন্দর করে, মানে জায়গাটা এতটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রয়েছে। ওপরটা যদি দেখাই, ওপরটা দেখুন সেই ফিনিশিং রয়েছে। তো এখানে এই ফ্লোরে যারা থাকবেন তারা কিন্তু ইজিলি এই জায়গাটা কিন্তু অ্যাক্সেস করতে পারেন। দেখুন এই হোটেলে যেখানেই থাকবেন পুরোটাই অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু কি হয়, যার ফ্লোর যার সামনে হবে সেটা আরও বেশি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। এই ঝুলাটা বা দোলনাটা বসে কিন্তু অনেকটা সময় কাটাতে পারবেন, এখানেও বসতে পারবেন, একটু চা কফি খেতে পারবেন। সব কিছুর ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে এখানে করে দেওয়া রয়েছে। এখানে দেখুন টয় ট্রেনের ছবি দেওয়া রয়েছে, মানে ক্লাস একটা দেখতে। এই যদি এই রিং মলের সামনে মাউন্ট হোটেলে চলে আসেন, আপনার টাইম কিন্তু দেখতে দেখতে কেটে যাবে আর আপনারা খুব লাক্সারি জায়গায় একটা স্টে হয়ে যাবে। ভালো করে দেখুন 305 নম্বর রুম 3rd ফ্লোরে এই মাউন্ট হোটেলে। তো চলুন আপনাকে এই রুমটা ঘুরিয়ে দেখাই। ঢুকেই দেখতে পাচ্ছি একটা বিশাল খুব সুন্দর কিং সাইজ একটা বেড রয়েছে, ঠিক আছে। দেখুন বালিশ দেওয়া রয়েছে, কুশন রয়েছে, সব কিছু রয়েছে খুব সুন্দর করে। এখান করে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি এখানটা খুব সুন্দর করে দেখুন। আপনাদের ওপরের কি সুন্দর করে লাইটিংয়ের ব্যবস্থাগুলো করা রয়েছে। দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা মিরার রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে, এখানে যা যা এমিউনিটির দরকার লাগে চায়ের জন্য সব কিছু রয়েছে। এখানে আপনি আপনার লাগেজ রাখতে পারবেন। এখানে জামা কাপড় হ্যাঙ্গিং করার জায়গা রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর প্রত্যেকটা ওয়ার্ড্রপে কিন্তু গোদরেজের ভল্ট রয়েছে। আপনাদের প্রয়োজনীয় দামি জিনিসপত্র কিন্তু ইজিলি এখানে রাখতে পারবেন। এখানে দেখুন এদিকে একটা ওদিকে একটা, দুদিকে দুটো সাইড টেবিল খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এখানে সুইচগুলো সব রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এখানেও দেখুন একটা সাইড টেবিল দেওয়া রয়েছে ব্যবহার করার জন্য। এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে, আপনারা এটাকে ওয়ার্কিং ডেস্ক হিসাবে ব্যবহার করতে পারবেন। এখানে একটা খুব সুন্দর স্মার্ট টিভি রয়েছে, সেট টপ বক্স রয়েছে। এই জায়গাটা দেখুন, এই যে পুরো জায়গাটা এখান থেকে নিয়ে পুরো সিলিং হয়ে একদম পুরো হেডরেস্ট অবধি করে দেওয়া রয়েছে। অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা এবার এই দিকটা যদি চলে আসি, দেখুন এখানে একটা টি টেবিল রয়েছে। এখানে খুব সুন্দর দুটো সোফা সেট দিয়ে দেওয়া রয়েছে বা চেয়ার যাই বলুন রয়েছে। এখানে কিউআর কোড রয়েছে, আপনি এই কোড ক্যান্স করে কিন্তু খাবার দাবার রুমে বুক করাতে পারেন, কোনো অসুবিধা হবে না। রিসেপশনে কল করতে পারেন, সব রকম করতে পারবেন। আর এখানে দেখুন খুব সুন্দর একটা উইন্ডো রয়েছে। উইন্ডো থেকে আবারও বলছি ওই রিং মলটা দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে আমরা জাস্ট এই হোটেলে হেঁটে এসেছি। আচ্ছা এবার যেটা থাকে এই হোটেলে একটা রুমের একটা মেন পার্ট, সেটা হচ্ছে টয়লেট। তো চলুন টয়লেটটাতে যাই। টয়লেটটাতে গেলে দেখতে পাচ্ছি ঢুকেই একটা খুব সুন্দর বেসিন রয়েছে। আচ্ছা বেসিনের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা মিরার রয়েছে। তো মিরারটাও ব্যবহার করতে পারবো। এখানে লাইটের ঠিকঠাক ব্যবস্থা রয়েছে। এখানে একটা ডাস্টবিন রয়েছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে। খুব সুন্দর আলোর সব রকম ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। প্রত্যেকটা জায়গায় কিন্তু শ্যাম্পু শাওয়ার জেল সব কিছু দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখুন টাওয়েলস রয়েছে, এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এখানে বালতি রয়েছে, মাগ রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে গিজার যেহেতু রয়েছে সব কিছুই পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন একটা শাওয়ার দিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর ব্যবস্থাপনা। আবার যদি আমি এই রুমটাকে আপনাদের 360 ডিগ্রি ভিউ দেখাই, এখানে দেখুন এখানে উইন্ডো রয়েছে, এখানে বসার জন্য সোফা বা চেয়ার বলুন, এখানে টি টেবিল রয়েছে, এখানে ইন্টারকম রয়েছে, এখানে কিং সাইজ বেড দেখতে পাচ্ছি,
ওখানে ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের মধ্যে ভল্ট রয়েছে, ল্যাগেজ রাখার জায়গা রয়েছে, এখানে মিরার রয়েছে, ড্রেসিং মিরার, ওখানে ইলেকট্রিক কেটেল, জল খাবারের ব্যবস্থা সব রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা আলাদা করে ওয়ার্কিং ডেস্ক রয়েছে, এখানে একটা খুব সুন্দর টিভি রয়েছে, সব কিছু কিন্তু নিট অ্যান্ড ক্লিন, একটা বিশাল বড় প্রপার্টি। আর পুরোটাই উডেন ফ্লোর রয়েছে, যেটা শীতকালের জন্য একটা খুব অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপার স্যাপার, যাতে গরম অনুভব হয়, কারণ ঠান্ডাতে টাইলসের মধ্যে চলাফেরাটা করা খুব মুশকিল হয়। এখানে ডাস্টবিন রয়েছে, এখানেও একটা ড্রেসিং মিরারের সামনে চেয়ার দেওয়া রয়েছে, আপনারা এখানেও বসতে পারেন। তো নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। 3rd ফ্লোরে একটা 305 নম্বর রুম, আবারও নাম্বারটা মেনশন করে দিচ্ছি, কারো যদি এই রুমটা পছন্দ হয় বুকিংয়ের সময় এই রুম নাম্বারটা মেনশন করতেই পারেন যে 305 নম্বর রুম। আর এই হোটেলে কিন্তু লিফট ফেসিলিটি রয়েছে, স্টেয়ার কেসও রয়েছে, ফলে যদি বয়স্ক লোক নিয়ে আসেন, বাচ্চা নিয়ে আসেন বা হেভি ল্যাগেজ থাকে, কোনো কিছুতে অসুবিধা হবে না, আপনি লিফটটা ইজিলি ইউজ করতে পারবেন। তো সব রকম ফেসিলিটি রয়েছে। আর এই রুমের মানে এই হোটেলের নাম্বার, ওয়েবসাইট, সব কিছু, ইমেল অ্যাড্রেস সব আপনাদের আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা ডাইরেক্ট কথা বলে এখান থেকে নিজেরাই বুক করতে পারেন, নেগোশিয়েট করতে পারেন। আবার বলে দিচ্ছি, সিজন অফ সিজন কিন্তু ভাড়া ভ্যারি করে, তাই বারবার বলবেন না আমাদেরকে যে ভাড়া কত যাচ্ছেন, কততে পেয়েছেন, কারণ দেখুন এটা কোন দিন কোন সিজনে আপনি আসছেন সেটা আপনাকে হোটেলের সাথে কথা বলেই কিন্তু ডিসকাস করে নিতে হবে। এখানে কিন্তু আমরা কোনো রকম কোনো কিছু আপনাদের হেল্প করতে পারবো না। আমাদের উদ্দেশ্য থাকে আপনাদেরকে একটা ভালো ইনফরমেশান, তথ্য তুলে দেওয়া, যাতে আপনার এসে দার্জিলিংয়ে থাকাটা যেন খুব ভালোভাবে হয়, সেটাই আমরা করে থাকি। তো দেখতে থাকুন। আচ্ছা, এই হোটেলটাতে থাকলে তো শুধু হবে না, খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়ার বিভিন্ন রকম ব্যবস্থা, আমাদের কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে বেসিক কিন্তু রেস্টুরেন্টটা রয়েছে, এখানে কিন্তু সব রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা রয়েছে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি বুফেও পেয়ে যাবেন, আলাকাটে পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দর করে সাজানো জায়গাটা, অসম্ভব সুন্দর। টেবিল চেয়ারগুলো দেখুন কি সুন্দর লোকেটেড রয়েছে এখানে। অ্যাট এ টাইম এখানে 30 জন তো আরামসে বসতেই পারবেন। আর এখানে দেখুন বুফে সেগমেন্ট এখানে হয়, যখন যেই সময় খাবার চলে, সেটা মর্নিং ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, ডিনার বলুন, এখানে কিন্তু পুরো বুফেটাকে ওনারা সাজিয়ে দেয়। ঠিক আছে, এখানে সব রকমের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। ফলে আপনি যদি এখানে নাও থাকেন, তাও কিন্তু এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেই পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর করে সাজানো রয়েছে, দেখুন উপরে সিলিংটা দেখুন, একদম একটা ক্লাস জায়গা যেমন হয়ে থাকে সেটা রয়েছে এখানে ব্যবস্থাপনা। সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে, কোনো কিছুর অসুবিধা হওয়ার কথা না। ওখানে হট বেভারেজের সব ব্যবস্থা রয়েছে। আর এদিকে যেখানে দেখালাম, এখানে মেন কোর্সগুলোর ব্যবস্থা রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ রয়েছে এই হোটেল মাউন্ট। তো এটাই আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করি। এখানে রিসেপশন রয়েছে, আপনারা যখন রিসেপশন এসে এখানে যখন শৈশবত করবেন, তখন কিন্তু এখানে বসার কিন্তু প্রচুর পেস রয়েছে, আপনারা কিন্তু এখানে বসতে পারবেন। যতক্ষণ আপনার রিসেপশনে কাজ চলবে, আপনারা কিন্তু এখানে এসে ইজিলি বসতে পারবেন, কোনো অসুবিধাই নেই। তো এখানে রিসেপশন রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল মাউন্ট কনিফায়ারে, যেটা ডাক্তার SM দাস রোড। আর একটু ভালোভাবে যদি আপনাদেরকে বলি, জাস্ট সামনেই আছে রিঙ্ক ম্যাল, রিঙ্ক মলের ঠিক পাশেই আপনাদেরকে, মানে এটাকে আমি জাস্ট ভালো করে ল্যান্ডমার্ক যদি বলি, সেটা হচ্ছে দার্জিলিংয়ের রিঙ্ক মল, বা কেউ স্মার্ট বাজার বলেন, কেউ বিগ বাজার বলেন, ঠিক তার গায়েই হচ্ছে হোটেল মাউন্ট কনিফার। ঠিক আছে, এখানে রয়েছি আমি। বেসিক্যালি আপনাদেরকে যতটা সম্ভব এই হোটেলের মেন পার্টগুলো দেখিয়ে দিলাম, তবুও আপনাদেরকে আমি হোটেলের সামারি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে এতগুলো রুম দেখালাম, বিভিন্ন ফেসিলিটিস দেখালাম, সেগুলো তো আপনারা দেখলেন, তবুও বেসিক ফেসিলিটিস কি আছে সবগুলো বলে দিচ্ছি। যেমন রুম নানা রকম ক্যাটাগরি আছে, ডিলাক্স থেকে শুরু করে ফ্যামিলি রুম, ট্রিপল বেডরুম, নানা রকম সুইট, স্পেশাল বেডরুম, নানা রকম ক্যাটাগরি রুম আছে। টোটাল 60 রুম এই হোটেলে আছে। এবং এই হোটেলটা জাস্ট নতুন হোটেল না, অনেক পুরনো একটা দার্জিলিং এর হোটেল, বহু পুরনো একটা হোটেল, কিন্তু এত সুন্দর ওয়েল মেনটেন্ড একটা হোটেল, একটা প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল এই হোটেল মাউন্ট কনিফার। এই হোটেলটা আপনাদেরকে দেখালাম। এখানে বেসিক ফেসিলিটিস বলতে যেমন ধরুন রেস্টুরেন্ট আছে, বার আছে, কনফারেন্স রুম রয়েছে, আচ্ছা ট্রাভেল ডেস্ক আছে। আপনি হোটেলের পিক আপ ড্রপ ফেসিলিটি পেয়ে যাবেন, সেটা NJP হোক, শিলিগুড়ি হোক, সেখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট হোক, ওখান থেকে পিক আপ ড্রপ ফেসিলিটি পেয়ে যাবেন। এছাড়া সাইট সিনের ব্যবস্থা ওনারা করে দেন। লিফট ফেসিলিটি আছে, যেটা নাকি যে কোনো হিল এরিয়ায় বিভিন্ন হোটেল, আমাদের চ্যানেলে প্রচুর হোটেল আছে, কিন্তু লিফট ফেসিলিটি দার্জিলিংয়ের খুব কম হোটেলে কিন্তু আপনি পাবেন। এই হোটেলটার একটা বড় ফেসিলিটি হচ্ছে, যেটা আমি ফোকাস করব, সেটা হচ্ছে লিফট ফেসিলিটি। তার কারণ অনেক বয়স্ক মানুষ আসেন, অনেক অসুস্থ মানুষ আছেন, পায়ের প্রবলেম আছে, তাদের জন্য লিফট ফেসিলিটিটা ভীষণভাবে দরকার। তাহলে লিফট ফেসিলিটিস আছে, বার আছে, রেস্টুরেন্ট আছে, কনফারেন্স রুম আছে, এছাড়া ট্রাভেল ডেস্ক আছে, পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে, ওয়াইফাই ফেসিলিটি আছে, নানা রকম ফেসিলিটিস আছে। আর যে রুমগুলো আপনাদেরকে দেখালাম, কোনোটা 3000, কোনোটা 4000, বিভিন্ন ক্যাটাগরি রুম আছে।
এবারে বলছি সেটা হচ্ছে এইখানে যে রুমগুলো আছে সিজন অফ সিজনে কিন্তু রেট ভ্যারি করে। স্টার্টিং যদি বেসিক রুম বলি সেটা হচ্ছে মোটামুটি আপনার 2500 ইনক্লুডিং জিএসটি পড়বে আপ টু 7000 অব্দি। কিন্তু 2500 থেকে 7000 ক্যাটাগরির বিভিন্ন যে রুম আছে সিজন অফ সিজনে রুম কিন্তু ভ্যারি করে রেট। সেটা আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, মানে অনলাইন অফলাইন দুরকম বুকিং হয়। আপনারা ডাইরেক্ট এখানে কথা বলবেন, ডাইরেক্ট ওদেরকে মেল করবেন, নিগোশিয়েট করার হলে ডাইরেক্ট ওদের সাথে কথা বলে করবেন। আমরা এখানে নেই, আমরা কোনো রকম কোনো হোটেলের সাথে কোনো ভিউয়ারদের জন্য কোনো কাস্টমারদের জন্য আমরা কারোর সাথে নিগোশিয়েট করি না, আমরা এখানে কোনো কমিশন নিই না। আমরা জাস্ট হোটেলটা তুলে দিই আমাদের ভিউয়ারদের জন্য, কাস্টমারদের জন্য, যে তারা একটা ভালো রুম, একটা ভালো একটা হোটেলে ভালো ফেসিলিটি নিয়ে থাকুক। দিস ইজ আওয়ার মোটো, দ্যাটস ইট। তো আপনাদেরকে আমি এখানে কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেল মাউন্ট কনিফায়ারের হোটেলের ডিটেল। আপনারা চাইলে এখানে এসে থাকবেন, ডাইরেক্ট বুক করবেন, অনলাইন অফলাইন নানা রকম বুক করবেন, নানা রকম ফেসিলিটি এখানে অ্যাটেন্ড করবেন। তো আপনারা এখানে এসে থাকতেই পারেন। আছে এবারে আরো একটা ইম্পর্টেন্ট কথা বলছি, সেটা হচ্ছে যে এই হোটেল থেকে দার্জিলিং স্টেশনের আপনি যদি আমাকে ওয়াকিং ডিস্টেন্স জিজ্ঞাসা করেন, ধরুন 10 মিনিটস ম্যাক্সিমাম ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা এবারে হচ্ছে আমার 10 মিনিটস লাগছে, আপনার হয়তো 7 মিনিট লাগতে পারে, আর একজনের 15 মিনিট লাগতে পারে, ঠিক আছে। এখান থেকে যদি দার্জিলিং চক যেখানে বাস স্ট্যান্ড, যেখান থেকে গাড়িগুলো ছাড়ে, তার ডিস্টেন্স যদি বলেন আমি বলবো 12 থেকে 15 মিনিট, 12 to 15 মিনিটস ডিস্টেন্স। কিন্তু আবারও বলছি, যে ভিডিওটা দেখছেন আমার 15 মিনিট লাগতে পারে, আপনার 20 মিনিট লাগতে পারে, কারো 10 মিনিটও লাগতে পারে, ডিপেন্ড। বাট আমার যে টাইমটা লাগে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। এখান থেকে একদম কাছেই স্টেশন এবং এই দার্জিলিং চক যেখান থেকে গাড়ি বাসগুলো বাস স্ট্যান্ড ছাড়ে তাই। তো আবারও বলে দিচ্ছি, এই হোটেল মাউন্ট কনিফায়ার যেটা, এটা হচ্ছে একদম দার্জিলিং, যেটা হচ্ছে আপনার রিঙ্ক মল যেটা আছে বা বিগ বাজার স্মার্ট বাজার তার গায়ে এটা। তো যদি মনে করেন কখনো দার্জিলিং এ আসছেন, আপনাদের একটা স্টার প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল ম্যাপেল চ্যানেল তুলে ধরলো আপনাদের সামনে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কোনো কমেন্ট, কোনো ইনকোয়ারি থাকলে আমাদের সাথে শেয়ার করবেন, আপনি এসে থাকলে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখতে থাকুন আমাদের চ্যানেল, আরো ভালো ভালো এই ধরনের অনেক হোটেল, অনেক ট্রাভেল ভিডিও আপনাদের সামনে আগামী দিনে আসছে।